এই ছবিতে শুধুমাত্র জীবনের অঙ্ক নয়, মানে সেটা যেহেতু ছোটদের গল্প, খাতার অঙ্ক থেকে শুরু করে জীবনের অঙ্ক, প্রতিটা ইকুয়েশন, মানে যেমন পার্ণ, প্রসূন, ওদের যে চরিত্রটা, ওরা তো আর এখন স্কুলে পড়ে না, তো ওদের অঙ্কটা তখন জীবনের অঙ্ক, সোসাইটির অঙ্কে গিয়ে রূপান্তরিত হয়। কিন্তু যে বাচ্চাগুলো আছে তাদেরও একটা টাফ লাইফ, অর্থনৈতিকভাবে বেড়ে ওঠা, স্কুল বন্ধ হয়ে যাওয়া, স্বপ্ন দেখা, সেগুলো ফুলফিল করার চেষ্টা, লড়াই, সেইটাও একটা অঙ্ক আছে। এবং বাবার সঙ্গে বসে ঘরে যোগ বিয়োগের অঙ্কও আছে। হাতে ওই যে আমরা হাতে রেখে দিতাম না, হাতে এক রেখে দিতাম, সেই অঙ্কও আছে। তুমি হাসপাতাল বানাচ্ছো? আরে হ্যাঁ গো, বিশ্বাস করো সত্যি বলছি। কিরে তোরা ভোটে দাঁড়াবি নাকি? এই ছবিটা যেমন ছোটদের তেমন বড়দেরও, মানে একেবারে বড়রাও একটা নিজেদের মতন করে স্টোরি নিয়ে বাড়ি ফিরবে, আবার ছোটরাও তাদের কিছু বন্ধু বান্ধবদের দেখতে পাবে সিনেমাতে যারা স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে। তো এটা উভয়ের ছবি। তাই বানাবি হাসপাতাল? ওই তো পুলিশ বাড়ি আছে না, ওখানেই বানাবো, বুঝলি? গল্পের চরিত্র নির্বাচন হয়েছিল, এটা মূলত মানে লেখা ছিল, মানে ক্রাক্সটা লেখা ছিল অনেকদিন আগেই, মূলত এই কোভিড পিরিয়ডের টাইমের পর, যখন নানান জায়গায় গিয়ে দেখতে পাচ্ছিলাম এই অবৈতনিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় বা একদম ছোট ছোট ব্লকগুলোতে যে ছোট ছোট স্কুলগুলো, যেখানে মূলত বাবা মায়েরা পাঠায় যাতে সন্তানরা মিড ডে মিলটা পায়, যে কারণে মিড ডে মিলের ইনক্লুশন আর কি, যাতে খাবারটা দিলে যদি একটু পড়ে, মানে যেটা আমাদের বৃহত্তর পশ্চিমবঙ্গের যে কারণটা আর কি মিড ডে মিলের। তো সেই স্কুলগুলো যখন কোভিডের জন্য, তো সব স্কুলই বন্ধ হয়েছিল মানে সেই টাইম ফেজটার জন্য, কিন্তু বহু স্কুল খোলেনি আর, মানে সেটা বন্ধ হয়েছে, মানে একেবারে আজ টিল ডেট সেটা বন্ধই আছে এখনো, লিস্ট, বড় লিস্ট স্কুলের, যেটা বন্ধই আছে। কিন্তু এই যে তোমার, আমার, পার্নর, আমাদের প্রত্যেকের একটা প্রশ্ন আমরা ছোটবেলায় পেতাম না, যে বড় হয়ে কি হতে চাও, সব টিচাররা জিজ্ঞেস করেছে, প্রতিবেশী কাকু কাকিমারা জিজ্ঞেস করেছে, অ্যাম্বিশন কি, আমরা সেই স্ল্যাম বুকে লিখতাম কি অ্যাম্বিশন, গোল, এইসব। তো এরা না হয় আন্ডার প্রিভিলেজড, তো এদের জীবনেও তো এই প্রশ্নের সম্মুখীন তারা হয়েছে। বল তুই কি হবি বল। ও স্যার আমি ডাক্তার, আমি নার্স, ও স্যার আমি ইঞ্জিনিয়ার। তো আমাদের এই পোস্টারে যে তিনটি বাচ্চা, তারা তো ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স হতে চায়, কিন্তু আমি যদি স্বপ্ন পূরণটা দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আর স্কুলটা যদি বন্ধ হয়ে যায়, মানে স্বপ্নের যেটা ফ্যাক্টরি, যেটাখান থেকে স্বপ্নটা গড়ে ওঠে, তো তাহলে কি তাদের স্বপ্ন পূরণ হবে না? তো তারা এই যে স্কুল বন্ধ অবস্থাতেও তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করার দিকে এগিয়ে চলেছে, সেইটা আমার প্রথম নাটশেল, যেখান থেকে গ্রো করে, যে স্কুল বন্ধ কিন্তু স্বপ্নগুলো বেঁচে আছে। মুখে বড় কথা, মনে কোনো পাপ নেই, আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই। এখানে এই যে পার্ণ, প্রসূনের চরিত্র, বা আরো শঙ্করদা, মানে বাকি যারা যারা বয়সে বড় চরিত্র যারা আছে, তারাও মানে এখানে কথা বলা, বাকি সবার সাথে সবার কমিউনিকেশন, বা মজা, দুঃখ, ভালো লাগা, সবটাই খুব সরল, কোনোটার মধ্যেই খুব প্যাঁচ পয়জার নেই, মানে প্রচণ্ড মস্তিষ্ক খাটিয়ে অনেক কিছু, মানে কারণ ওদের জীবনটা খুব সিম্পল, আমাদের মতনও জটিল নয়, ওই জীবনের চাহিদাগুলোও খুব ছোট ছোট হয়। তো ওই পার্ণ প্রসূন যখন প্রেম করছে, ওদেরও চাহিদা খুব বেশি নেই, মানে একটু গ্যাংটক চলে যাবোটাই চাহিদা জীবনে, মানে এর থেকে বড় কোনো চাহিদাই নেই। সকালবেলা একটু সানরাইজ দেখতে পারলে বোধহয় ওর জীবনের অনেকটা বড় স্বপ্ন সফল হয়ে গেল। স্বপ্নগুলো খুব সিম্পল, একটা সানরাইজ দেখবো দুজনে হাত ধরে দাঁড়িয়ে, এছাড়া কোনো স্বপ্ন নেই, মানে এবং খুব সরল মজা, সরল দুঃখ, সরল প্রেম, সরল ভালো লাগা নিয়েই অঙ্কবি কঠিন। ভয় ভয় করছে। তোমাকে ভয় পেতে দেখলে আমার নিজেকে খুব সাহসী মনে হয়। বর্তমান সমাজের আয়না বলে নয়, সব সময়ের আয়না হিসেবেই আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, প্রতিটা মানুষ এডুকেশন পাক, প্রতিটা ছেলে মেয়ে বাচ্চা তার অর্থনৈতিক দিক দেখে যেন শুধু এডুকেশনের বিচার না হয়, প্রতিটা মানুষ, প্রতিটা ছেলে মেয়ের, আমাদের রাজ্যের, দেশের, সারা পৃথিবীর সবাই যেন পড়াশোনা করতে পারে, মানে এটা তাদের সবার অধিকার, মানে নৈতিক অধিকার এবং সোসাইটির অধিকার। যার পয়সা নেই সে যেন পড়তে পারে, সেই পরিকাঠামো, সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া, যে তারা যেন সবাই পড়াশোনা পায়। এডুকেশন ফর অলটা আমাদের ছবির একটি মোটো তো বলাই যেতে পারে। ভাবতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু আমার আপনার কাছে যতটা সহজ, ওদের কাছে না বোধহয়। একটা ছোট্ট প্রেমের গল্প আছে, এই মূলত বাচ্চাদের গল্প এবং তাদের স্বপ্ন দেখা নিয়ে গল্প।
তো এদের স্বপ্ন পূরণের যে একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে, সেটা হয়তো কাজল আর শাহরুখের মানে ওদের দুজনের একটা কন্ট্রিবিউশন আছে। তো সেই কাজলের চরিত্রে আমি পাঠ করেছি। আমার চরিত্রটা এমনি একটু কন্ট্রোলিং, কারণ বয়ফ্রেন্ড, সচরাচর পুরুষ মানুষ তো অত ম্যাচিওর হয় না, মহিলারাই ম্যাচিওর হয় আমি বিশ্বাস করি। না আমি অবিশ্বাস করি। সেটাই রেপ্রেজেন্ট করছে কাজল, যে একটা বেসিক্যালি খুবই মিষ্টি সম্পর্কের গল্প। এখানে একটা খুবই সরল চরিত্র, সে নার্স, একটু শিক্ষিত, সো সে কোথাও গিয়ে হয়তো একটু সে মনে করে সে বেশি বোঝে, তো সে হয়তো একটু ডমিনেট করবে, একটু কন্ট্রোল করে, কারণ সে জানে তার পার্টনার একটু বেশি সরল মানুষ, ওর কথা শোনে, তো কোথাও গিয়ে কন্ট্রোলে, কিন্তু খুব মিষ্টি আর কি সম্পর্কটা, মানে খুনসুটিটাও খুব মিষ্টি। মানে কন্ট্রোলিং, কিন্তু মানুষটা ভালো না হলে মানে যার সঙ্গে সম্পর্ক অর্থনৈতিকভাবে সে অনেকটাই আনস্টেবল আর কি, কিন্তু হ্যাঁ ও আমার মনে হয় কাজল একটা কোকোনাটের মতো, বাইরে থেকে একটু কড়া মনে হবে, ভেতরটা কিন্তু নরম, ওই ভালোবাসিটা বলে ফেলে আবার মাঝে মধ্যে আর কি। আমাকে গল্প বলো, একবার গল্প বলো, একটু গল্প। প্রচুর কিছু শিখেছি যে ওদের কিচ্ছু যায় আসে না, ওদের আস্তে কথা বললে ওদের কিচ্ছু যায় আসে না, 1 মিনিটের জন্য থেমে যায়, তারপরে আবার কথা বলতে শুরু করে দেয়। বেসিক্যালি দে আর কেয়ার ফ্রি। আমরা একটু বড় হয়ে গিয়ে যেটা হয় যে আমরা কেয়ার ফ্রি হতেটাই ভুলে যাই, আমরা মানে এতটাই এ কি বলবে সে কি বলবে কনসিয়াস হয়ে যায় না, মানে আর এত মানুষ কি ভাববে কি বলবে এটা নিয়ে সারাক্ষণ ভাবি। এবং কিন্তু ওদের দেখলে অ্যাকচুয়ালি ওদের সাথে সময় কাটালে এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কিছু ম্যাটার করে না, কি এসে যায়, স্যার বকেছে তো কি হয়েছে, আমরা চল গল্প পাল্টা বকেও তো দিয়েছি আমাকে, হ্যাঁ তুই এটা করবি না, তুমি চুপ করো, হ্যাঁ মানে তো এইটা তো চলেছে, এটা ছিল বলেই ছবিটা হয়েছে, মানে না হলে হতো না আর কি। মানে অত চাপ নিয়ে লাভ নেই, হাসি মুখে আছি কোনো ফালতু মেকআপ নেই, বড় হব একদিন পেন আছে খাপ। আমি সৌরভকে বহু বছর চিনি, ও একবার আমাকে বলেছিলাম ভালো গান গাই, সেই জন্য কিন্তু আমি একদমই ভালো গান গাই না। গল্পটা শুনে খুব ভালো লেগেছিল, একটা সিম্পল গল্প, এত সুন্দর করে লেখা, মানে আমাকে যদি নাও নিতে আমি বলেছিলাম যে স্ক্রিপ্টটা দারুণ, মানে আমি যদি নাও করতাম আমি বলেছিলাম স্ক্রিপ্টটা কিন্তু দারুণ, হ্যাঁ এটা কিন্তু সবার ভালো লাগবে। আর এরকম একটা প্রজেক্ট যেটা মন থেকে বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে, সেই প্রজেক্টের পার্ট হতে তো ভালোই লাগে, তাই না? চরিত্রটাও একটু অন্যরকম, ছোটবেলা থেকে না রোমান্টিক সিনেমা দেখে বড় হয়েছি, কিন্তু কেউই আমাকে নিয়ে আর রোমান্টিক প্রেমের গল্প কেউ করেই না, তাই জন্য এটা একটা সুযোগ ছিল যে লাভ স্টোরির পার্ট হওয়া, মানে আমার আর শাহরুখের যে পার্টটা রয়েছে একটা ছোটখাটো লাভ স্টোরি তো ছবিতে, তো সেটার পার্ট হতে পেরে খুব ভালো লেগেছে। আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ ইট। তাছাড়া এমনি গল্পটা খুবই মিষ্টি, অ্যান্ড এত সুন্দর একটা স্ক্রিপ্ট লিখেছে সৌরভ, সেখানে না বলে না করে কি করতাম, আর মিস হয়ে যেত অপরচুনিটি। ইঞ্জিনিয়ার, ডাক্তার আর নার্স মিলে তো স্বপ্ন দেখে ফেলেছে যে এখানে একটা হাসপাতাল বানাবে, তাহলে কি হবে? ওরা না খুব সিম্পল, ওরা তো আর অত ভেবে চিন্তে অভিনয় করে না, ওরা হয়তো লাইন্স মুখস্থ করে নেয়, কখন কি বলতে হবে সেটা জানে, ওদের ইমোশনস গুলো কিন্তু খুবই অনেস্টলি বেরোয়, এবং সেটা কিন্তু একজন অভিনেতা যে অনেক বছর ধরে কাজ করছে বা প্র্যাকটিস করছে অভিনয়টা, বা এটা নিয়ে পড়াশোনা করছে, চর্চা করছে, তার জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ সেই ইনোসেন্স, সেই সিম্পলিসিটিটা ব্যালেন্স রাখাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ভালো করার একটা তাগিদ থাকে, মানে ওদের মতন করে ওরা এতটাই সিম্পল ভাবে, ওরা তো আসলে অভিনয়টা করে না, ওরা তো জাস্ট নিজের মতন থাকছে, তো সেইখানে দাঁড়িয়ে তুমি চেষ্টা করছো অভিনয় করাটা, সেটা আমার মনে হয় চোখে খুব লাগতো, সেটাই চেষ্টা করেছি না রাখার, সেটাই কঠিন ছিল, সেটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। 16ই মে আমাদের ছবি রিলিজ হচ্ছে, অঙ্ক কি কঠিন আমাদের ছবির নাম, ভীষণ মিষ্টি একটা ছবি, সরল ছবি, সবাইকে নিয়ে ছবিটা দেখতে যান, প্রমিস করছি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, সবার ভীষণ ভালো লাগবে ছবিটা, এবং আপনারা দেখে আমাদের ডেফিনেটলি জানাবেন কেমন লাগলো। প্রত্যেকে দেখতে আসুন, যারা বড়রা আসবেন সঙ্গে একজন করে বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ তাদের স্বপ্ন পূরণের ছবি, এবং আপনারা যারা আসবেন তারাও তাদের মতন করে এই সোসাইটির একটা ইমেজ নিয়ে ফেরত যাবেন বলে আমার ধারণা। আমাদের একটা ওই অক্সিজেনের ওইগুলো লাগবে, আরে সিন্ডিকেট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।